আমরা যারা মোবাইল ফোনের মাধ্যমে ইউটিউবিং করে থাকি, ম্যাক্সিমাম কনটেন্ট ক্রিয়েটর ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকি বা ওয়াইটি স্টুডিও অ্যাপসের মাধ্যমে আমাদের ইউটিউব চ্যানেলটাকে পরিচালনা করে থাকি। এখন এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন বারবার ওপেন করলে আমাদের ইউটিউব চ্যানেলে কোনো ক্ষতি হবে কিনা বা আমাদের ইউটিউব চ্যানেলগুলো লাভ হবে কিনা, এই বিষয়টা নিয়ে বর্তমান সময় দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের ক্রিয়েটর বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করছে। এমনকি অনেক বড়, বড় ক্রিয়েটর কিন্তু এই বিষয়ে ভিডিও তৈরি করছে যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন বারবার ওপেন করা যাবে না। আবার অনেক ক্রিয়েটর বলছে বারবার ওপেন করার মাধ্যমে চ্যানেল গ্রো করাতে পারবেন বা আপনাদের ভিডিওতে ভিউজ আনতে পারবেন। আসলে কোনটা সঠিক? এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন বারবার ওপেন করলে কোনো ক্ষতি হবে কিনা বা কিভাবে আমাদের চ্যানেলে লাভ হবে, সেই সকল বিষয়গুলো আজকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। ভিডিওটা ছোট হবে, মনোযোগ সহকারে দেখেন। এই ক্ষেত্রে অনেক কিছু জানতে পারবেন। এমনকি আপনাদের ফোনের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন কিভাবে ব্যবহার করবেন সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমত আমি ইউটিউব টিমের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি এবং তাদেরকে জানার চেষ্টা করেছি যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন বারবার ওপেন করলে আমাদের ইউটিউব চ্যানেলের উপর কোনো প্রভাব পড়বে কিনা বা আমাদের ইউটিউব চ্যানেলে কোনো সমস্যা হবে কিনা। তো তারা বলছে যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন ইউটিউবারদের জন্যই তৈরি করা হয়েছে। আপনি যতবার ইচ্ছা ততবার ইউজ করতে পারেন, ওপেন করতে পারেন। এই ক্ষেত্রে কোনো প্রকার সমস্যা হবে না বা আপনাদের ইউটিউব চ্যানেলের উপর কোনো প্রভাব পড়বে না। কিন্তু বর্তমান সময়ে যদি আপনি বারবার ওয়াইটি স্টুডিও ওপেন করে থাকেন, এই ক্ষেত্রে আপনি বেশিদিন ইউটিউবে টিকতে পারবেন না বা ইউটিউবে রেগুলার হতে পারবেন না। এটা কিন্তু বড় ইউটিউবাররা বোঝানোর চেষ্টা করেছে। দেখুন, বর্তমান সময়ে নতুন একটা চ্যানেল ক্রিয়েট করার পর যখন আমরা ভিডিও আপলোড করে থাকি, আমরা কিন্তু এমনও ক্রিয়েটর আছে ভিডিও আপলোড করার পর বারবার চেক করে, করে দেখি কয়টা ভিউজ বাড়লো, কয়টা সাবস্ক্রাইব বাড়লো, কয়টা ওয়াচ টাইম বাড়লো। এরকম ভাবে কিন্তু দেখা যায় দিনে ১০০ বার, ১৫০ বার, ২০০ বার, ১০০০ বার পর্যন্ত অনেক ক্রিয়েটর রয়েছে। বারবার ওপেন করে, করে দেখে যে কত ভিউজ আসলো, কত সাবস্ক্রাইবার বাড়লো, কত ওয়াচ টাইম বাড়লো। এরকম ভাবে কিন্তু চেক করে থাকে। যখন দেখে তাদের ইউটিউব চ্যানেলে ভিউজ বাড়ছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না, তখন তারা ডিমোটিভেট হয়ে যাচ্ছে, তারা আর ইউটিউবে ভিডিও দিচ্ছে না। তো এই কারণে এই ম্যাক্সিমাম কনটেন্ট ক্রিয়েটর বলছে যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন বারবার ওপেন করা যাবে না। ওপেন করলে আপনি ইউটিউবে সফল হতে পারবেন না। দেখুন, এই সেম প্রবলেমটা কিন্তু আমার সাথে হয়েছিল। আমি যখন নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি, ইউটিউবে ভিডিও আপলোড করে দেখা যাচ্ছে ৫০ টা ভিউজ আসছে, ২০ টা ভিউজ আসছে, ৩০ টা ভিউজ আসছে। দেখা যাচ্ছে ১০০ টা সাবস্ক্রাইবার রয়েছে। আজকে ওপেন করে দেখি আমার এখান থেকে ৯৯ টা সাবস্ক্রাইবার হয়ে গেছে বা ২ টা সাবস্ক্রাইবার কমে গেছে। এরকম ভাবে প্রতিনিয়ত সাবস্ক্রাইবার কমে যাচ্ছে, ভিউজ আসছে না। তখন আমি ডিমোটিভেট হয়ে যাচ্ছি বা কনটেন্ট তৈরি করতে পারছি না বা কনটেন্ট তৈরি করার সাহস পাচ্ছি না। তো এরকম ভাবে বর্তমান সময়ে যখন আপনি বারবার ওয়াইটি স্টুডিও ওপেন করছেন আর আপনার ভিডিও দেখছেন ভিউজ বাড়ছে না, বরঞ্চ যত সাবস্ক্রাইবার হয়েছে তার থেকে বেশি কমে যাচ্ছে, ওয়াচ টাইম কমে যাচ্ছে, ভিউজ কমে যাচ্ছে। তো এই প্রবলেমটা বর্তমান সময়ে যেহেতু আপনাদের চ্যানেলের সাথে হচ্ছে বা নতুন ক্রিয়েটরদের সাথে হয়ে থাকে, এই কারণে কি হয় মেক্সিমাম কনটেন্ট ক্রিয়েটর ইউটিউবে ভিডিও তৈরি করার সাহস পায় না বা ডিমোটিভেট হওয়ার কারণে ইউটিউবার কনটেন্ট তৈরি করতে পারে না। এজন্যই বড়, বড় ইউটিউবাররা বলছে যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন বারবার ওপেন করা যাবে না। এই ক্ষেত্রে আপনি ইউটিউবে গ্রো করতে পারবেন না। তাছাড়া বর্তমান সময়ে আপনি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন দিনে ১০০ বার, ২০০ বার, ৩০০ বার ওপেন করলে আপনাদের চ্যানেলের উপর কোনো ইফেক্ট পড়বে না বা আপনাদের চ্যানেল ডাউন হয়ে যাবে না, ফ্রিজ হয়ে যাবে না। এরকম কোনো প্রবলেম বর্তমান সময় হবে না। বরঞ্চ ওয়াইটি স্টুডিও বারবার ওপেন করলে আপনাদের চ্যানেলগুলো গ্রো করাতে পারবেন। দেখুন, বর্তমান সময়ে যদি আপনি এই সকল বিষয়গুলো দেখে থাকেন, কত ভিউজ আসলো, কত সাবস্ক্রাইব আসলো, কত ওয়াচ টাইম আসলো, এই সকল বিষয়গুলো দেখে যদি বেরিয়ে চলে আসেন, এই ক্ষেত্রে কিন্তু চ্যানেল গ্রো করলো না। কিন্তু ওয়াইটি স্টুডিওর ভিতরে এমন কিছু বিষয় রয়েছে যেগুলো এনালাইসিস করার মাধ্যমে, যেগুলো রিসার্চ করার মাধ্যমে সহজেই কিন্তু আমাদের ভিডিওতে আমরা ভিউজ বাড়াতে পারি বা আমাদের চ্যানেলগুলো গ্রো করাতে পারি। এজন্যই বলছি যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন বারবার ওপেন করার মাধ্যমে বা সঠিকভাবে ব্যবহার করতে জানলে আপনাদের ভিডিওতে ভিউজ বাড়াতে পারবেন বা আপনাদের চ্যানেলগুলো গ্রো করাতে পারবেন। তো সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট এখান থেকে আমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখান থেকে আর্টিস্ট এর উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে এই সাইডের দিকে স্লাইড করলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ট্রেন্ড বলে একটা অপশন রয়েছে। আমরা এখান থেকে ট্রেন্ডস এর উপর ক্লিক করে দিব। ক্লিক করলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এরকম একটা অপশন রয়েছে যে টপ সার্চ বলে, এখান থেকে আমরা টপ সার্চ এর উপর ক্লিক করব। ক্লিক করলে এখান থেকে দেখুন বিভিন্ন রকমের টপিক কিন্তু এখান থেকে এসেছে। যেহেতু আমি আমার এই চ্যানেলে স্মার্টফোনের ভিডিও তৈরি করে থাকি, এখান থেকে দেখেন 30K বাজেট বেস্ট ফোন, বেস্ট ক্যামেরা ফোন 30K, এখান থেকে দেখতে পাচ্ছেন ইউজ অ্যান্ড্রয়েড ফোন প্রাইস ইন বাংলাদেশ, বেস্ট নিউ লঞ্চ মোবাইল ফোন, এরকম ভাবে কিন্তু বিভিন্ন ধরনের টপিক কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে। এই সকল টপিকে ভিডিও তৈরি করলে কিন্তু আমাদের চ্যানেলগুলো গ্রো করবে বা আমাদের ভিডিওতে ভিউজ আনতে পারবো। তারপর আমরা এখান থেকে ব্যাকে চলে যাচ্ছে। ব্যাকে এসে এখান থেকে দেখতে পাচ্ছি রিসেন্ট ভিডিও বলে একটা অপশন রয়েছে, এটার উপর ক্লিক করব। ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছি যে ৩ সপ্তাহ এখান থেকে প্রায় ১,১৯,০০০ ভিউজ এসেছে। এই টপিকে ভিডিও তৈরি করলে আমাদের ভিডিওতে ভিউজ আসবে। এখন আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করছেন, আপনি যে টপিকে ভিডিও তৈরি করছেন সেই টপিকে এখান থেকে ভিডিওগুলো দেখাবে। এই সকল ভিডিওগুলো যখন আপনাদের চ্যানেলে আপলোড করতে পারবেন বা তৈরি করতে পারবেন, তখন আপনাদের ভিডিওতে ভিউজ আনতে পারবেন। এরকম ভাবে আরো কিছু বিষয় রয়েছে ওয়াইটি স্টুডিওর ভিতরে যেগুলো রিসার্চ করার মাধ্যমে আমাদের চ্যানেলকে গ্রো করাতে পারি বা আমাদের ভিডিওতে ভিউজ আনতে পারি। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন বারবার ওপেন করলে লাভ হবে না, ক্ষতি হবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপসের ভিডিওগুলোকে দেখার জন্য।